আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য? জি না আচ্ছা ঠিক আছে। হোয়াটস আপ গাইস, কি অবস্থা সবার? সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। বাংলাদেশে এখন কি চলে? বাংলাদেশে এখন অনেক কিছু চলে, তার মধ্যে চলে হচ্ছে মানিক। ইয়েস, মানিক সাহেবকে সে বিজিবি আটক করেছে। ভারতে যেতে চেয়েছিল, আনফরচুনেটলি যেতে পারে নাই। আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা। একটা জিনিস কি গাইস, সেটা হচ্ছে যে মানুষের কখনোই ক্ষমতা পেলে ক্ষমতার অপব্যবহার করা উচিত না। মানিক সাহেব বলছে যে সে হচ্ছে আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছে। চলো ক্লিপটা দেখি। ইন্ডিয়া পালাইতেছেন কেন বলেন? ভয়ে পালাইতেছি। কার বয়ে? আর প্রশাসনের ভয়ে। আতঙ্কগ্রস্ত হওয়ার কারণেই কিন্তু সে হচ্ছে বর্ডারের ওই পারে যেতে চেয়েছিল, এবং তার যে ব্রিটিশ পাসপোর্ট, তারপরে বাংলাদেশি পাসপোর্ট, তারপর হচ্ছে যে টাকা পয়সা যা আছে তাকে মেরে সবাই কিন্তু যে টাকা নিয়ে গিয়েছে। সো বুঝতেই পারছো গাইস, ক্ষমতা থাকলে কখনোই ক্ষমতার অপব্যবহার করা আসলে উচিত না। এই মানিক সাহেবকে নিয়ে কিন্তু অনেক বেশি বিতর্ক ছিল, কিন্তু এই মানিক সাহেবের বিতর্কটা আরও বেশি আলোড়ন কখন ঘটে জানো? যখন হচ্ছে টু দ্য পয়েন্ট এবং দীপ্তি চৌধুরীকে রাজাকার বলে, তখনই কিন্তু সে আসলে অনেক বেশি পরিমাণে ভাইরাল হয়ে যায় বাংলাদেশে। সো তখন কিন্তু আসলে তার প্রতি একটা কম বেশি সবারই কিন্তু মানুষের ক্ষোভ তৈরি হয়। গাইজ, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সে কিন্তু কলা পাতায় আসলে শুয়ে আছে। লাখ টাকার বিছানা ছেড়ে তার কলা পাতায় কি এখন শুয়ে থাকলে তার ঘুম ধরবে? অবশ্যই হয়তো ধরবে, কারণ হচ্ছে সে এখন যে অবস্থার মধ্যে রয়েছে, লাখ টাকার বিছানায় তার এখন আর ঘুম আসবে না, কলা পাতার বিছানাতেই কিন্তু তার ঘুম আসবে। সো মানিক সাহেবকে কিন্তু আটক করা হয়েছে। এই যে গাইজ তোমরা দেখতে পাচ্ছ যে তাকে গলার মধ্যে গামছা পেঁচিয়ে ধরে রাখছে। সে একজন বিচারপতি, একটা বিচারপতির কিন্তু সম্মানটা অনেক উপরে থাকে। সো এই জন্য কখনোই কোনো স্বার্থ সিদ্ধির জন্য নিজের ক্ষমতাকে অপব্যবহার করা আসলে ঠিক না। আজকে তুমি ফকির আছো, কালকে তুমি বড়লোক হতেই পারো। আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি, কিন্তু পরে দুই ছেলে আমার মাইরা ধইরা। এই মাইরটা কোন জায়গায় মারছে ভাইয়া? বর্ডারে আনিয়া মারছে না ভিতরে? তারের ভিতরে, ইন্ডিয়ার ভিতরে। নিজের ক্ষমতার দাপটে বা অন্যের ক্ষমতার দাপটে এমন কোনো কিছু ঘটনা ঘটাবা না যেটার জন্য নাকি গাইজ তোমার পালাতে হয়, যেটার জন্য নাকি তোমার সামাজিকভাবে, পারিবারিকভাবে, অর্থনৈতিকভাবে হেয় প্রতিপন্নর শিকার হতে হয়। সো আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য? জি না আচ্ছা ঠিক আছে।